আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করছি আজকে সকাল থেকে, মানে খুব সকাল থেকে। তো আমরা বাইরে যাচ্ছি, আমার ফুফাতো বোনের হাজবেন্ড মারা গেছে, তো ওখানে যাচ্ছি ঈশ্বর দিতে। তো এখন বাসা থেকে বের হয়ে ভ্যানে উঠেছি আমি, আম্মু, আমার বোন, আমার ছেলে, আমার নানি, আমরা এই কয়েকজন যাচ্ছি। আর ওই দিক থেকে আমার কাকি কাকা, মানে আমার কাকুরা সবাই যাচ্ছে। তো আমার এই তো এখন আমরা ভেড়ামারাতে যাচ্ছি। তো ভেড়ামারাতে আমি, মানে আমার চাচার বাড়িতে আগে যাব, আমাদের বাড়িতে আগে যাব, ওখানে যেয়ে তারপরে যাব হচ্ছে ঈশ্বর দিতে, একসাথে যাব। তো সব মিলে আজকে মানে মনের দিক থেকে ভালো নেই, কারণ আমার বোনের হাজবেন্ডটা মারা গেল। আলহামদুলিল্লাহ তাদের চলাচলের অবস্থা অনেক ভালো, তাদের অবস্থা, আর্থিক অবস্থা অনেক ভালো। তারপরেও ভাইয়াটা মারা গেল, এই জন্য মন খারাপ লাগছে। মানুষের মৃত্যু কখন হয় না হয় এটা বলা যায় না। তো অনেক সকালে রান্না করার সময় হয়নি, তো ভাবছি যে হোটেলেই খেয়ে নিই। তো আমরা সবাই মিলে হোটেলেই খাচ্ছি পরোটা আর ডাউল ভুনা। তো ডাউল ভুনাটা অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্ট হয়েছে খাবারটা। তো এপাশে আমরা খাচ্ছি আর ওই পাশে আমার আম্মু খাচ্ছে। আর এটা সে আমার ছোটোবেলায় আমি হাই স্কুলে, মানে প্রাইমারিতে পড়েছিলাম, আগে যেটা দেখালাম ওটা। আর এটা হচ্ছে ভেড়ামারা ডিগ্রি কলেজ, এই কলেজ থেকেও আমি পড়াশোনা করছি। তো সব মিলাই জায়গাটা আমার অনেক পরিচিত একটা জায়গা। আর এটা হচ্ছে টিএনটি অফিস, টেলিফোন অফিস, এই পাশে আমাদের বাড়ি। তো এই তো আমার বাড়ির রাস্তায় চলে এসেছি। আর আমি বাড়ির ভিডিওটা করাতে পারবো না, এটা নিষেধ আছে, বাড়ির ভিডিও দিতে পারবো না। তো যতটুকু পারছি ততটুকু ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আর আমার মানে সম্পর্কে সে আমার দুলাভাই হয়। তো আমার ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়। তো আমার ভাইয়া ভালো মানুষ ছিল। তো আমরা কিন্তু বাড়িতে গিয়েছি, বাড়ি থেকে আবার বেরও হয়েছি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু স্টেশন একদম কাছে, বাড়ির পাশে স্টেশন, কাঁচা বাজার, সব কিছু মিলায় কিন্তু আমার বাবার বাড়ি। আমি অবশ্য নানি বাড়িতে থাকি, আর এটা আমার বাবার বাড়ি, যেটা আপনাদের সাথে শেয়ার করিনি, শুধু রাস্তাটুকু শেয়ার করলাম। তো এই তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে এখন যাব, যে টেম্পোতে উঠবো। ঈশ্বরদীতে যাওয়ার জন্য টেম্পোতে উঠতে হবে রূপপুর পর্যন্ত। তো আমাদের ভাইয়া অনেক দিন পড়েছিল, প্রায় 4 বছর মতো, 4-5 বছর মতো বিছানায় পড়েছিল। মানে বিছানায় ছিল বলতে সে নিজের চলাচলটা মোটামুটি করতে পারতো, তারপরেও অনেক সময় অনেক অসুস্থ হয়ে যেত, তখন বিছানায় থাকতো আর কি। তো আমার বোন অনেক কষ্ট করছে। আর আমার বোনের হাজবেন্ড, সে তো অনেক দিন যাবৎ স্ট্রোক করে প্যারালাইজড হয়েছিল। তো যাচ্ছি আমরা। উপর বাড়িতে সেভাবে একটা যাওয়া হয় না, কোনো অনুষ্ঠান কোনো কিছু ছাড়াই এমনি ঘোরার জন্য যাওয়া হয় না। এই তো এখন যেমন যাচ্ছে একটা বিপদের জন্য। আমার ফুপু আর ফুপুর মেয়ে পাশাপাশিতে থাকে, মানে আমার ফুপুর বাড়ি আর আমার ফুফাতো বোনের বাড়ি এক বাড়ি পর, এমন। ফুপুর বাড়ির পেছনে বোনের বাড়ি, পাশাপাশি। তো বোনের বাড়িতে যাচ্ছি, ফুপুর বাড়িতেও থাকবো। তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ার জন্য, যেন আমার ভাইয়া জান্নাতবাসী হয়। আর অসুস্থ শরীর নিয়ে চলে যাচ্ছি, কি করব, যেতে যখন হবেই তো যাওয়া লাগবে। আপনাদের ভাইয়া চলে গেছে রাত্রে, এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমরা এখন আসলাম পদ্মার হাডিং ব্রিজে, এটা হাডিং ব্রিজ। আর এই ব্রিজটা অনেক বিখ্যাত, আপনারা যারা কুষ্টিয়ার নাম শুনছেন তারা তো অবশ্যই হাডিং ব্রিজের নাম শুনছেন। এটা হচ্ছে সে হাডিং ব্রিজটা। এখন কিন্তু নদীতে কোনো পানি নাই, জায়গায় জায়গায় পানি আছে, হালকা পানি। আর সব কিন্তু বালুর চর পড়ে গেছে। তো আজকে কিন্তু আনন্দের যাওয়া হচ্ছে না, মানে মন খারাপ নিয়ে যাচ্ছি। যেমন শারীরিক অবস্থা ভালো না, আমার মনের অবস্থাও ভালো না। আমি মানে এত পরিমাণ ঠান্ডা, জ্বর, কি বলবো। আর এটা আমার অনেক পরিচিত একটা রাস্তা, কারণ আমি ঢাকাতে গেলে এদিক দিয়ে যেতে হয়। তারপর আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি আমাদের কুষ্টিয়ার একটা বিখ্যাত জায়গা, এটা হাডিং ব্রিজ। আর
এই তো। আর তার থেকে বড় কথা, আমাদের এখানে কিন্তু আণবিক আছে, মানে পারমাণবিক আছে। তো পারমাণবিকটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই হারিং ব্রিজের রাস্তাটা অনেক সুন্দর। অন্য সময় যদি মানে হেঁটে যাওয়া যায় আরও ভালো লাগে, কিন্তু বেবি ট্যাক্সি তো নামবে না। আর এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে। আমরা কিন্তু হারিং ব্রিজ থেকে নেমে এখন রূপপুরের ভিতরে চলে আসছি। এটা রূপপুরের ভিতরে। আর আমার যে বোনটার হাজব্যান্ড মারা গেল, তার আর্থিক অবস্থাও মাশাআল্লাহ ভালো। তার একটা ছেলেটাও বড় হয়ে গেছে। তারপর হাজব্যান্ডের সাপোর্টটা বড়। হাজব্যান্ড অনেক দিন ধরে অসুস্থ ছিল। আমার আপুই সব কিছু দেখাশোনা করে, সব কিছু করে। তো চলে এসেছি আপুর বাসায়, আপুর রুমে বসে আছি। ওই রুমে আমার আপুরা আছে, ফুপুরা আছে, আমরা এই রুমে সবাই মিলে একসাথে বসে আছি। আর লাশের ভিডিও তো করা যাবে না, আর এটা করা ঠিকও না, তো এই জন্য আর কি ভিডিও করি না। এটা আমার বোন, চাচাতো বোন। আর ওটা আমার বোনের ছেলে। আর আমার নানি শুয়ে আছে, অনেক দূর থেকে আসছে তো ক্লান্ত হয়ে গেছে। আর ওই পাশে আমার চাচারা, আমার ফুপু, কত ভাইয়েরা সবাই বসে কথা বলছে, কত ভাইয়ের শ্বশুর। তো আমরা ওখান থেকে কিন্তু ফুপুর বাড়িতে চলে এসেছি। এসে যে ফুপু আম কেটে দিছে, ফুপু তো না মানে ভাবিরা আম কেটে দিছে। তারপরে কাঁঠালের শাকটা খেতে দিছে। ওগুলো খাওয়া দাওয়া করে আমরা বসে আছি টেবিলেই। আর আমার কাকি তো ফুফাতো ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ হচ্ছে এটা এই ফলটা পেড়ে দিল। এই ফলটার নাম কি আমি জানি না, কিন্তু ফলটা মিষ্টি না হলেও আমার অনেক ভালো লাগে এই ফলটা খেতে। আমি আবার একটু লবণ দিয়ে খেলাম, এখানে আচারও আছে, আচার খেলাম। যত সম্ভব ফলটার নাম জামরুল। পাশে থেকে আমার বোন কিন্তু বলে দিচ্ছে যে ফলটার নাম জামরুল। তো আমি একটু লবণ দিয়ে খেলাম, মিষ্টি না, এই ফল তো মিষ্টি হয় না, কিন্তু ভালো লাগে। তো আমরা কিন্তু ফুপুর বাড়ির থেকে আবার চলেও আসলাম। এই তো এখন আপনাদেরকে ভালোভাবে দেখানো হচ্ছে পারমাণবিকটা। আর এই যে হার্ডিং ব্রিজটা, এপাশ দিয়ে ওই পাশ দিয়ে ট্রেন যায়, আর এপাশ দিয়ে বাসের রাস্তা। তো এটা হচ্ছে সেই হার্ডিং ব্রিজ। মানুষের মৃত্যু কখন কিভাবে হয় বলা যায় না। ভালো মানুষ দেখেন ঈদ পার করতেই পারলো না। ঈদের কয়েকদিন পরেই মারা গেল। আমার যে বোনের হাজব্যান্ড মারা গেছে, সে বোনের আব্বুও ঈদের সময় এভাবেই মারা গেছিলো। উনিও অসুস্থ হয়েছিল অনেক দিন। আবার ভাইয়াও ঈদের কয়েকদিন পরেই মারা গেল। তো উনিও অনেক দিন অসুস্থ হয়েছিল। তো আমরা সব মিলে বাড়িতে চলে এসেছি। এসে রেস্ট করে যে আমার ছেলেকে পড়তে বসে এসেছি, দেখেন হর্ষু লিখে বসে আছে। কি যে একটা অবস্থা, মানে পড়ার নেশা আছে, যে একটু বললেই পড়তে বসে। আবার যদি আমি নাও বলি, ওর মনে যদি চায় যে হ্যাঁ পড়তে বসবে, তাহলে কিন্তু একাই পড়তে বসে, সেভাবে জোর করা লাগে না। সব মিলে আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন একটু পড়াশোনা করার তৌফিক দান দেয় আল্লাহ। এখনো ছোট, তারপরেও এখন থেকে চেষ্টা না করালে তো বড় হলে আর চেষ্টা করেও লাভ হবে না, কারণ শুরুর থেকে যেটা করব শেষেও সেটাই হবে। তো আপনাদের ভাইয়ার চলে গেল রাত্রে, আপনাদের ভাইয়া দেখতে পারলো না। আমার মানে এমনই হয়, আমরা এর আগেও কোরবানির ঈদে আমার ফুপা মারা গেল, তখন বাড়িতে থেকে যাওয়ার পরে যেদিন গেছি তার পরের দিনই ফুপা মারা গেছে, দেখতে পাইনি। তো এবার আমার কি একটা মন হলো, আমি বাড়িতে থাকলাম না, চলে আসলাম আম্মুর এখানে জোর করেই।